রাত তখন 1:05। ঘুমন্ত পৃথিবী হঠাৎ কেঁপে উঠল। ধোঁয়ায় ঢেকে গেল আকাশ। আগুন লাল হয়ে গেল সীমানায়। ভারত পাকিস্তান সীমানা শুরু হলো এক অপারেশন, যার নাম অপারেশন সিন্দুর। মাত্র 25 মিনিটে ধ্বংস হয়ে গেল একাধিক জঙ্গলি ঘাঁটি। আর পাকিস্তানের সেনা ঘুম ভেঙে বুঝলো যুদ্ধ শুরু হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, এই আগুন কি শুধু দুই দেশের মধ্যেই থাকবে, নাকি এর ছায়া এসে পড়বে বাংলাদেশের ঘাড়েও? এই যুদ্ধের অদৃশ্য আগুন বাংলাদেশও কি পুড়ে যেতে পারে? আজকে কথা হবে এই বিষয়গুলো নিয়ে। 6 মে রাত 1:05 থেকে 1:30 পর্যন্ত ভারত চালায় অপারেশন সিন্দুর। ভারতের দাবি, তারা নিজেদের ভূখণ্ড থেকে এই আক্রমণ চালিয়েছে। নিশানা ছিল পাকিস্তানের ভেতরে থাকা জঙ্গলি ক্যাম্প। পাকিস্তান বলছে এটা সরাসরি যুদ্ধ ঘোষণা। প্রথমবারের মতো দুই দেশে এই ঘটনা স্বীকৃতি দিয়েছে। এখন দুই পাশে সেনা মোতায়েন, যুদ্ধ বিমান প্রস্তুত, আর মিডিয়া একের পর এক যুদ্ধের ইঙ্গিত। এই পরিস্থিতিতে আশেপাশের সব দেশ দৌড়াদৌড়ি শুরু করেছে। কেউ কূটনৈতিক পথে, আবার কেউ প্রস্তুতি নিচ্ছে অভ্যন্তরীণ নিরাপত্তায়। কিন্তু বাংলাদেশ এখন কোন পথে? বাংলাদেশ এমন এক জায়গায় অবস্থান করছে যেটি ভারত ও চীনের মাঝখানে। আর বাংলাদেশের প্রায় সব দিকে ঘিরে রয়েছে ভারত। তবে গত কিছুদিন কূটনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কিছুটা পরিবর্তিত মনে হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ এখন কিছু ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে প্যাসিভ সাপোর্ট বা নৈতিক সমন্বয়িতা দেখাচ্ছেন। এই বিষয়টি ভারতের কূটনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ওআইসি ফোরামে বাংলাদেশের ভূমিকা, কাশ্মীর ইস্যুতে নিরপেক্ষ অবস্থান, সম্প্রতি সময়ে চীন ও তুরস্কের সঙ্গে সম্পর্ক জোরদার। এই ইঙ্গিতগুলো ভারতের কাছে স্পষ্ট বার্তা পাঠাচ্ছে বাংলাদেশ আর আগের মতো নিঃশর্ত সমর্থক নয়। এবং এই পরিবর্তন যুদ্ধকালীন সময়ে ভারত কিভাবে গ্রহণ করবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই যুদ্ধ যদি সত্যি ছড়িয়ে পড়ে, তাহলে বাংলাদেশ কি সমস্যায় পড়তে পারে? যুদ্ধের সময় মিত্রকে, শত্রুকে, এগুলো স্পষ্ট করতে হবে। যদি বাংলাদেশ ভারতের বিপক্ষে কোনো অবস্থান নেয় বা নিরপেক্ষ থাকে, তবে ভারতের পররাষ্ট্রনীতি বাংলাদেশের বিরুদ্ধে করা হতে পারে। বাণিজ্যিক সুবিধা কমিয়ে দেওয়া, সীমান্ত করা মনোভাব, কিংবা কূটনৈতিক হুমকি, সবই সম্ভাব্য প্রতিক্রিয়া। বাংলাদেশের অনেক বাণিজ্য রুট ভারতের উপর নির্ভরশীল। যুদ্ধকালীন সময়ে যদি সীমান্ত করা করে, তাহলে বাংলাদেশের দ্রব্যমূল্য দাম বাড়তে পারে, জ্বালানি সরবরাহে ব্যাঘাত ঘটবে, অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ভারত পাকিস্তান যুদ্ধের সীমান্তগুলো সর্বোচ্চ সতর্কতায় থাকবে। বাংলাদেশ ভারত সীমান্তে সেনা চলাচল বাড়তে পারে এবং সামান্য উত্তেজনাতে বড় সংঘর্ষ রূপ নিতে পারে। যুদ্ধ মানে এখন শুধু গুলি নয়, বরং ডিজিটাল যুদ্ধ শুরু হয়। বাংলাদেশের ইন্টারনেট অবকাঠামো, হ্যাকার আক্রমণ, গুজব, বিভ্রান্তি ও বিভাজনের চেষ্টা সবই হতে পারে। যুদ্ধকালীন সময়ে ধর্মীয় বা রাজনৈতিক ইস্যুতে বিভেদ তৈরি করে পরিস্থিতি অস্থির করা যেতে পারে। গুজব, ফেসবুক লাইভ, ইউটিউব ভিডিও, সব কিছুতে আগুন লাগানো সম্ভব যদি প্রশাসন প্রস্তুত না থাকে। যদি এই যুদ্ধ দীর্ঘ হয়, তাহলে বাংলাদেশ 3টি দিকে প্রস্তুত থাকতে হবে: রাজনীতি, কূটনীতি এবং মানবিক সহায়তা। রাজনীতি, দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ধরে রাখতে হবে, যেন কেউ সুযোগ নিয়ে যুদ্ধ পরিস্থিতি কাজে লাগাতে না পারে। কূটনীতি, একসাথে চীন, ভারত, পাকিস্তান কারোর সঙ্গে সম্পর্ক না হারিয়ে ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়বে। এবং মানবিক সহায়তা, শরণার্থী সংকট যদি আসে, তাহলে আন্তর্জাতিক সহায়তা ছাড়া সামলানো কঠিন হবে। মনে রাখার দরকার, বাংলাদেশ শুধু আশেপাশের উত্তেজনা দেখে চুপচাপ বসে থাকলে চলবে না। প্রয়োজন গভীর পর্যবেক্ষণ, সতর্ক প্রতিক্রিয়া এবং সর্বোচ্চ প্রস্তুতি। যুদ্ধ শুরু হয়ে গেছে, গুলি ছুটছে, আগুন জ্বলছে, কিন্তু বড় বিস্ফোরণ তখনই হয় যখন নীরব থাকে সবচেয়ে বেশি। বাংলাদেশ কি প্রস্তুত? এই প্রশ্নের উত্তর ভবিষ্যৎ দেবে। কিন্তু প্রস্তুতি যদি আজ না নেওয়া হয়, তবে কাল হতে পারে খুব দেরি। এ ভয়ঙ্কর বাস্তবতা নিয়ে আপনার মতামত কি, কমেন্টে জানান। আর সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আরও ভয়াবহ রহস্য প্রকাশিত হবে।